সাকুরা নারুতোকে প্রপোজ করার পর নারুতোর অবস্থা ছিল অনেকটা এইরকম। क्या ये क्या बक रहे हो मादरचोद? বেচারা রকলি এবং ইয়ামাটোর চেহারা ছিল দেখার মতো। भाई यहाँ पे क्या हो रहा भाई, ये कहाँ फंस गया भाई। অরিজিনাল টাইম লাইনে সাকুরা ইমোশনাল হয়ে স্টুপিডের মতো নারুতোকে প্রপোজ করেছিল, কারণ তার কাছে মনে হয়েছিল এতে নারুতো সাসকের পিছনে আর ঘুরবে না। কিন্তু নারুতো তাকে রিজেক্ট করে দেয়। এজন্য না যে সাকুরার উপর নারুতোর কোনো ফিলিংসই ছিল না, বরং এজন্য যে নারুতো বুঝতে পেরেছিল সাকুরা নাটক করছে। এই নাটকটা বেশিরভাগ ছেলে বুঝতে পারে না। দেখছো, আমাদের নারুতো অতটাও ডাম না। কিন্তু কেমন হতো যদি নারুতো নিব্বাদের মতো সাকুরাকে অ্যাকসেপ্ট করে ফেলতো? কেমন হতো যদি নারুতো সাকুরার অভিনয়টা ধরতেই পারতো না? শুধুমাত্র সাকুরাকে অ্যাকসেপ্ট করার জন্য পুরো নারুতো অ্যানিমেতে অনেক কিছুই চেঞ্জ হয়ে যেত। আমাদের অনেক অকওয়ার্ড এবং স্যাড সিচুয়েশন দেখতে হতো। হিনাটার মতো একজন সহজ সরল মেয়ে হয়ে যাইতো আকাতসুকিদের ফিমেল লিডার। আরো যে কি কি হতো ভাইরে ভাই। এই হোয়াট ইফ স্পেশাল ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, ছোটবেলা থেকে কিন্তু সাকুরা সাসকেকে পছন্দ করত, কিন্তু নারুতো আবার সাকুরাকে পছন্দ করত। অন্যদিকে নারুতোকে আবার হিনাটা পছন্দ করত। এই লাভ অ্যাঙ্গেল গুলো আমাদের এই ভিডিওতে রিভার্স হবে। মাঝখানে ঢুকবে কারির উজুমাকি। আজকের হোয়াট ইফ স্পেশাল ভিডিও শুরু হবে সাকুরা নারুতোকে কনফেশন বা প্রপোজ করার সময় থেকে। সাকুরা নারুতোকে প্রপোজ করবে আর নারুতো খুশি মনে সাকুরাকে অ্যাকসেপ্ট করে নেবে। এতে তো স্টোরি লাইনে খুব বেশি পরিবর্তন আসার কথা না, কিন্তু এখানে অনেক কিছুই চেঞ্জ হবে। ইটস এ বাটারফ্লাই এফেক্ট। নারুতো বিয়ে করবে সাকুরাকে, অন্যদিকে সাসকের সাথে বিয়ে হবে কারিন উজুমাকির। ফাইনালি সাসকে কোনো উজুমাকিকে বিয়ে করতে পারলো। প্রথমত সাকুরা নারুতোকে নিষেধ করলেও নারুতো সাসকে পিছনে ঘুরতো। এখানে সবকিছু অরিজিনাল টাইমলাইনের মতোই হতো। দ্বিতীয়ত হিনাটা এখানে অনেক বেশি কষ্ট পেত, তবে তার এখানে কিছুই করার থাকবে না, কারণ ডাম নারুতো কখনোই তার ভালোবাসাকে ঠিকঠাক ভাবে বুঝতে পারে নাই। তবে তাকে আবার ম্যানিপুলেট করবে ওবিতো। ওবিতো বলবে, দেখছো, পৃথিবীতে ভালোবাসা বলতে কিছুই নাই, আছি শুধু কষ্ট। আমিও রিনকে পাইনি, তুমিও নারুতোকে পাবে না, পৃথিবীটা এমনই। তাই চলো আমরা ইনফিনিট সুকুমি ক্রিয়েট করি। হিনাটা প্রথম দিকে কোনোহার বিরুদ্ধে যেতে চাইবে না, কিন্তু ওবিটো যখন তাকে দেখাবে নারুতো আর সাকুরা কেমনে কি করতেছে, সেটা দেখে সে আকাশকিতে জয়েন করতেও পারে। উদ্দেশ্য ইনফিনিট সুকুমি ক্রিয়েট করা, যেখানে নারুতোর সাথে সে সারা জীবন একটা ড্রিমে থাকবে। এখানে আমার সাথে অনেকে দ্বিমত করতেই পারো, তবে আমি বলবো হিনাটার আকাশকিতে জয়েন করা অসম্ভব কিছু না। ভালোবাসার মানুষ হারিয়ে গেলে মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। ওবিতোকেই দেখো না, ছোটবেলা থেকে তার ইচ্ছা ছিল হুকাগে হবে, কিন্তু নিজের ভালোবাসা হারিয়ে কে সে যেই ভিলেজকে প্রোটেক্ট করতে চেয়েছিল সেই ভিলেজকে ডিস্ট্রয় করতে যায়। যাই হোক, আমাদের হোয়াট ইফ স্পেশাল ভিডিওতে অনেক কিছু চেঞ্জ হবে, তবে বেশ কিছু অরিজিনাল টাইমলাইনের মতোই থাকবে, কিছু কিছু সূক্ষ্ম পার্থক্য ছাড়া। যেমন ধরো, নারুতো যখন জানবে হিনাতা আকাশকিতে জয়েন করেছে, তখন কিন্তু সে হিনাতাকে অবশ্যই ফিরে আনতে যাবে। আর এখানেই আমরা আকাশকি ভার্সেস কোনোহা শিনোবিদের একটা ভয়ঙ্কর ব্যাটেল দেখতে পাবো। নারুতোর সাথে থাকবে সাকুরা, কাকাশি, নেজি, রকলি, শিকামারু সহ আরো অনেকে। আর আকাশকিতে কে কে থাকবে তা তো তোমরা জানোই। ফাইটিং এর এক পর্যায়ে নারুতো তার টকনোজুৎসু ইউজ করে হিনাতাকে সঠিক পথে ফিরে আনবে, কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছে। পুরো আকাশকি অর্গানাইজেশন নারুতোকে ক্যাপচার করার ট্রাই করবে। কোনোহা শিনোবিরা পুরো আকাশচুকিদের থামাতে পারবে না। আর এই সময়ই আমাদের হিনাটা হিয়োগা নারুতোকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করে দেবে। ইয়েস, এই টাইম লাইনে আমরা আমাদের ব্যাগুগান প্রিন্সেসকে দেখতে পাবো না। জানি এটা বলার জন্য আমাকে অনেক গালি খেতে হবে, বাট ইটস এ হোয়াট ইফ স্পেশাল ভিডিও। আর এই ভিডিওর মেইন টপিক হলো সাকুরা। দেখো, হিনাটা নারুতোকে কিন্তু অনেক বেশি ভালোবাসতো। তার দিক থেকে কিন্তু এটা একরকম ভালোই হয়েছে, কারণ এই টাইম লাইনে নারুতো হিনাটাকে না সাকুরাকে ভালোবাসে, সাকুরার সাথে প্রেম করছে এবং ভবিষ্যতে সাকুরাকেই বিয়ে করবে। একবার এই বিষয়টা হিনাটার দিক থেকে ভেবে দেখো, সে নারুতোকে সেভ করতে গিয়ে মারা গেছে। নারুতো, যাকে কিনা হিনাটা এত বেশি ভালোবাসতো, নিজের ভালোবাসাকে সেভ করতে গিয়ে মারা গেছে। হিনাটা আমার অলওয়েজ ফেভারিট ওয়াইফু, তবে সেজন্য সাকুরার উপর অন্যায় করলে হবে না। এই ভিডিওটা সাকুরার, এমনিতেও বেচারিকে প্রত্যেকটা ভিডিওতেই পচায়। যাই হোক, মূল ভিডিওতে আসা যাক। সাকুরা আর নারুতো এখন দুইজন দুজনকে ভালোবাসে। এই টাইম লাইনে সময়ের সাথে সাথে সাকুরা সাসকেকে ভুলে যাবে। ছোটবেলার মতো সাসকে
বাকি পাগলামো সাকুরার মধ্যে আর থাকবে না। নারুতো সাকুরাকে পেয়ে আগের থেকে অনেক বেশি ম্যাচুর হয়ে যাবে। তবে হ্যাঁ, এটা সত্য, আমরা হিনাটাকে মিস করব। এগেইন ইটস এ হোয়াট ইফ স্পেশাল সাকুরা শো। দেখো, এখন সাকুরা আর নারুতো বেশ ভালো এনজয় করবে। তারা একসাথে মিশনে যাবে, খাওয়া দাওয়া করবে, একে অপরের পাশে দাঁড়াবে আর সাসকের পিছনে পিছনে ঘুরবে। ইয়েস, এই টাইম লাইনে দুইজনই সাসকের পিছনে ঘুরবে। তবে সাসকের উপর সাকুরার অবসেশন আগের মতো থাকবে না। সাকুরা সাসকেকে অ্যাজ এ ফ্রেন্ড হিসাবে দেখবে, জাস্ট ফ্রেন্ড। অন্যদিকে আমাদের সাসকে তখন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল। সে তখন কারিন, সুইগেৎসু এবং জুগোর সাথে কখনো 5 কাগে সামিটে গিয়ে মারা খাবে, কখনো ডানজোকে ধাওয়া করে মারবে, এসব চলতেই থাকবে। এরপর আসবে আমাদের 4th গ্রেড নিনজা ওয়ার। এখানেও সবকিছু নর্মাল টাইমলাইনের মতোই হবে। হিনাটা না থাকায় খুব একটা পরিবর্তন আসবে না। নারুতো আর সাসকে মিলে মাদারার সাথে ওভাবে ফাইট করতে থাকবে। মাদারাও সাসকেকে সেলফি স্টিক আর নারুতোকে রোস্ট করতে থাকবে। তারপর একসময় মাদারা নিজেই রোস্ট হয়ে যাবে, ব্ল্যাক জেৎসু তাকে ধোকা দিবে। তারপর আমাদের মমি কাগুয়া রিভাইভ হবে এবং পুরো টিম 7 এবং অবিধ মিলে কাগুয়াকেও সিল করে দিবে। তারপর নারুতো আর সাসকে মারামারি করতে করতে নিজেদের দুইটা হাত হারায় ফেলবে। সাসকে ফাইনালি বুঝে যাবে সে আসলে সাইড ক্যারেক্টার। সবকিছু আগের মতোই হবে। স্টোরি লাইনের মেইন চেঞ্জ আসবে 4th গ্রেড নিনজা ওয়ারের শেষের দিকে, হ্যাপি এন্ডিং এর সময়। এই হ্যাপি এন্ডিং এর মেইন ফোকাস থাকবে নারুতো এবং সাকুরা। এর মধ্যে কিন্তু টোনেরি আসবে হানাবির জন্য। ইয়েস, এই টাইমলাইনে যেহেতু হিনাটা নেই, এজন্য হানাবি এখন ব্যাকুগান প্রিন্সেস। এরপর অরিজিনাল টাইমলাইনের মতো নারুতো তাকে শিক্ষা দিয়ে বলবে, ভাগ এখান থেকে। সব ঝামেলা শেষে আমরা হয়তো সাকুরা আর নারুতোর বিয়ে দেখতে পাবো, যেটা দেখার জন্য আমরা নারুতো ফ্যান মোটেও প্রস্তুত ছিলাম না। আশা করি সাকুরা ফ্যান এই ভিডিও দেখে খুশি হবে। বাট স্টিল ওজি নারুতোতে সাকুরা ইউজলেস ছিল আর থাকবেও। নারুতোর সাথে প্রেম হওয়ার পর প্লাস বিয়ে হয়ে গেলে সাকুরার হিউজ ক্যারেক্টার ডেভেলপমেন্ট লাগবে। কারণ নারুতো যেহেতু মেইন ক্যারেক্টার, সেই হিসাবে সাকুরা হবে ফিমেল মেইন ক্যারেক্টার। ফিমেল মেইন ক্যারেক্টার হিসাবে সাকুরাকেও কিন্তু কিছু ইম্পর্টেন্ট ফিটস দিতে হবে। যেমন ধরো, টোনেরিকে হারানোর জন্য নারুতোকে বড় রকমের হেল্প করা, ফিউচারে নারুতোর হুকাগে জার্নিতে নারুতোকে সাপোর্ট দেওয়া, বোথ ফিজিক্যালি এবং মেন্টালি। এরপর স্বাভাবিকভাবে নারুতো একসময় হোকাগে হয়ে যাবে। তারপর একসময় হয়তো নারুতো আর সাকুরার বাচ্চা কাচ্চা হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই আমরা বরুতো এবং হিমাওয়ারিকে দেখতে পাবো না। তাদের জায়গায় অন্য দুজন বাচ্চা থাকবে নারুতো এবং সাকুরার জেনেটিক্সে, একটা ছেলে আর একটা মেয়ে। এদের নাম তোমরা কমেন্ট বক্সে জানাও। অ্যাজ এ মেডিকেল নিনজা প্লাস নারুতোর ওয়াইফ হিসাবে সাকুরাকে যে কোনো একটা বেছে নিতে হবে, কারণ সে দুইটা একসাথে সামলাতে পারবে না। সাকুরা হয়তো মেডিকেল নিনজা হওয়াটাই প্রিফার করবে, আর তাদের ছেলে মেয়েদের দেখাশোনা করবে সাকুরার বাবা মা এবং ইরুকা সেন্সে। এছাড়াও তারা বাসায় কাজের লোকও রাখতে পারে। আবার এমন হতে পারে সাকুরা একেবারে নিনজা হয় ছেড়ে দিল, কমপ্লিটলি হাউস ওয়াইফ হয়ে গেল, অনেকটা হিনাটার মতো। নারুতো এবং সাসকের ছেলে মেয়ে দুজনেই কিন্তু অনেক বেশি পাওয়ারফুল জেনেটিক্স নিয়ে জন্মাতো। নারুতো এবং সাকুরার ছেলে মেয়ে, এগেইন নারুতো এবং সাকুরার ছেলে মেয়ে দুজনে কিন্তু অনেক পাওয়ারফুল জেনেটিক্স নিয়ে জন্মাতো। প্রথমত সাকুরার ফিজিক্যাল স্ট্রেংথ, এক্সট্রিম চাকরা কন্ট্রোল এবং হিলিং জুৎসু। দ্বিতীয়ত নারুতো থেকে হিউজ চাকরা রিজার্ভ, উড স্টাইল, এমনকি 6 পাঁচেরও কোনো স্পেসিফিক পাওয়ার। নারুতো আর সাকুরার ছেলে মেয়ের মধ্যে আমরা হয়তো কোনো স্পেসিফিক দোজুৎসু দেখতে পেতাম, অথবা সেজ অফ 6 পাঁচেরই কোনো ব্রোকেন পাওয়ার, যেটা কিনা ওৎসুৎসুকিদের লেভেলে হবে। ব্যাস, এই তো। এই ভিডিওটা নিয়ে অসম্ভব মানুষ কমেন্ট করেছিল। এত কমেন্ট ভাই বলার মতো না। একরকম তাড়াহুড়া করে ভিডিওটা বানানো। এছাড়াও আমার কণ্ঠ শুনে বুঝতে পারছো আমি কিছুটা অসুস্থ আর অনেক ব্যস্ততার মধ্যে আছি। তারপরও তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। আর তোমাদের কোনো হোয়াট ইফ স্পেশাল ভিডিও রেকমেন্ডেশন থাকলে জানাতে পারো। ইনস্টাগ্রাম ফাঁকা পড়ে আছে। ডোন্ট সাবস্ক্রাইব ইফ ইউ আর নট অ্যান অ্যানিমে ফ্যান। সি ইউ ইন নেক্সট ভিডিও।